ফেসবুকে বেগানা নারী বা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখা যাবে কিনা। দেখুন, বেগানা নারী বা বেগানা পুরুষকে ফ্রেন্ড লিস্টে রাখার ব্যাপারটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি। কারণ ফ্রেন্ড লিস্টে থাকার ফলে একে অন্যের সঙ্গে প্রয়োজন ছাড়াও চ্যাটিং করার সুযোগ তৈরি হবে। প্রথম হয়তো জিজ্ঞেস করবে যে আপা বাড়ি কোথায়, এরপরে হয়তো জিজ্ঞেস করবেন কি খাইছেন, এরপর আস্তে আস্তে নিচের দিকে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন নারী পুরুষকে, একে অন্যের কাছে যখন আসবে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল, অর্থাৎ যারা আপনার গায়রে মাহরাম, অর্থাৎ যারা পরপুরুষ এবং পরনারী, এরকম মানুষদের যত সংস্রবে আসবেন, যত সান্নিধ্যে আসবেন, নিজেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। টুডে অর টুমরো, আজ হোক আর কাল, আপনি আস্তে আস্তে আপনার মনকে খারাপ দিকে নিয়ে যেতে বাধ্য। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। আর এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। কারণ জেনা এমন একটা অপরাধ যে এটার কাছে গেলে এরপরে ওইটাতে পতিত হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জন্য ফেসবুকে ছেলেরা ছেলেদেরকে, মেয়েরা মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রাখবেন। এবং যদি কোনো আপনার পরিচিত মেয়েরা থাকে, আপনার বোন, আপনার স্ত্রী, তাহলে যথাসম্ভব তাদের প্রাইভেসি যেন ঠিক থাকে সেদিকটা খেয়াল রাখবেন। তাদের প্রোফাইল পিকচারে এখনো পর্যন্ত ফেসবুক ম্যান্ডেটরি করে নাই যে তার অরিজিনাল ছবি দিতে হবে, যে কোনো কিছু দিয়ে রাখা যায়। অতএব তার ছবি যেন অনেকে প্রদর্শন করে বেড়ায়, সেটা যেন না করে, এগুলো খেয়াল করতে হবে। এক কথায় ফিতনা থেকে দূরে থাকতে হবে।